হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এশিয়ার জায়ান্ট বলা হয় হংকং। তো হংকংয়ে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ই ভিসা নিয়ে যেতে পারেন। বাংলাদেশি পাসপোর্ট হলে হলো আপনার জন্য দারুণ সুযোগ রয়েছে। আপনি 1 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি হংকংয়ে ই ভিসার জন্য আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো এখানে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। সেই ডকুমেন্ট ফাইল রেডি করলে আপনি নিজে নিজেই আপনি সব কাজ করে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকসগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি হংকংয়ের জন্য বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হয়। তো সেই ডকুমেন্টের লিস্ট একটা দিয়ে দেই, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যদি কোনো বন্ধুর বাড়ি থাকে তাহলে আপনি একটা ইনভিটেশন নিয়ে নেবেন, অথবা আপনি না থাকলে একটা হোটেল বুকিং করে নেবেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, ট্রাভেল আইটেনারি, আপনার কাভার লেটার, তারপর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আপনার একটা প্রফেশনাল সিবি, তারপর আপনার বিজনেস কার্ড, আপনি যদি বিভিন্ন ভিজিট করে থাকেন তাহলে আপনার বিভিন্ন ছবি, ভিডিও, তারপর আপনার যদি থাকে বিশেষ করে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট আপনার ভালো থাকে, তারপর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে, আর আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর যদি আপনার টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন থাকে, তাহলে আপনি এই হংকং ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন? তো হোটেল বুকিং আপনি এই অনলাইনে গিয়ে করতে পারেন, অথবা আপনার যদি কোনো বন্ধু থাকে তাদের থেকে ইনভিটেশন আনলে হয় যে ওই ঠিকানা আপনি যাবেন, তাহলে আপনার হয়ে গেল হোটেল বুকিং। আর হোটেল বুকিং করতে গেলেও অনেক সময় মাস্টার কার্ড লাগে, ভিসা কার্ড লাগে। তারপর আপনি একটা ট্রাভেল এজেন্ট রেডি করে ফেলবেন। তো ট্রাভেল এজেন্ট নর্মালি এটা হলো আপনি যখন হংকং গিয়ে এক সপ্তাহ থাকবেন, তো 1 সপ্তাহ আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, কোথায় কি করবেন, খাবেন, ঘুরবেন, এগুলো সুন্দর করে আপনাকে বর্ণনা করতে হবে। একটা ট্রাভেল প্ল্যান। তারপর একটা ফ্লাইট বুকিং করে নেবেন। তো ফ্লাইট বুকিং আমরা টিকিট বুকিং বলি, সেটা আপনি করতে পারেন, কোন এজেন্সির মাধ্যমে করতে পারেন, অথবা অনলাইনে যেসব বিমান ওখানে যায় সেগুলো নিয়ে আপনি একটা ফ্লাইট বুকিং করতে পারেন। তারপর আপনি একটা ইচ্ছা করলে টিকিটও কেটে ফেলতে পারেন যদি আপনার সব ডকুমেন্ট ঠিকঠাক থাকে। তারপর আপনার ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স আপনার লাগবে। তারপর আপনার যদি ই রিটার্ন থাকে, টিন সার্টিফিকেট থাকে, তারপর আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকে, তারপর আপনার যদি বিজনেস কার্ড থাকে, এগুলো আপনি অ্যাড করে নেবেন। তো এগুলো নিজেই করতে পারেন। তারপর আপনি চাকরিজীবী হলে অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে, আর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো রেডি করলে আপনি এখানে আবেদন করতে পারেন। আর যে আপনার বিভিন্ন ভ্রমণ করা থাকে, ট্রাভেল হিস্টোরি থাকে, দ্য ওয়েল অ্যান্ড গুড, তো আপনি এগুলো ছবি, ভিডিও এখানে দিতে পারেন, এখানে লাগে কিন্তু। তো এগুলো দেওয়ার পর আপনার একটা প্রফেশনাল সিভি লাগতে পারে। তো আপনি কি পেশা আছেন, কি না, এটা ওখানে লেখা থাকবে। তাহলে আপনি হংকং ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো তাড়াতাড়ি করে আপনি এগুলো আবেদন করে ফেলুন। আর কিভাবে আপনারা যদি এগুলো না করতে পারেন, বিশেষ করে এই যে প্রফেশনাল সিভি, আমার কিন্তু অন্যান্য ভিডিওগুলো যে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমরা দিয়ে রেখেছি। সেই ভিডিওতে আপনি গেলে নিজে নিজেই আপনি করতে পারবেন কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়। তো বাকি ডকুমেন্টগুলো আপনি রেডি করে হংকং এই ভিসার জন্য আবেদন করতে পারেন। আর আমি কিন্তু সরাসরি লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হংকং গভর্নমেন্ট ওয়েবসাইটের। কারণ আপনি অথেন্টিক লিঙ্ক খুঁজে পাওয়া অনেক সময় টাফ হয়ে যায়, কারণ আপনার এই অনেক থার্ড পার্টি সাইট দিয়ে রাখে, সেই জন্য আপনার টাকা মায়ের দেওয়া যেতে পারে। তবে হংকং একটা সুবিধা হলো আপনার কিন্তু ভিসা ফি আগে দেওয়া লাগে না। আপনি ভিসা পাওয়ার পরই আপনার কিন্তু ভিসা ফি দিতে হয় হংকংয়ে। তো একটা দারুণ সুবিধা, আপনার কিন্তু আগে কোনো টাকা খরচ করতে হচ্ছে না, ডকুমেন্টারি খরচটা করলেই হলো। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তারপর আপনার বিমান ভাড়া বাংলাদেশে খুবই কম, হংকংয়ের রেগুলার ফ্লাইট আছে, তো আপনার এখন চিন্তার কোনো কারণই নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
আর এই জবগুলোর জন্য কিন্তু আপনার নারী পুরুষ আপনারা উভয়ই আবেদন করতে পারেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।